রাজনীতি এই বিষয়কে নেওয়ার চেষ্টা করবেন না। এক নাম্বার 2, আমাদের আন্দোলনের বিষয়বস্তু হচ্ছে শুধু আমাদের কওমি ওলামা যারা এরা প্রত্যেকেই বুঝে আমরা যোগ্যতা দিয়া কখনো মানদণ্ড করি না, বরং মকবুলিয়াত গ্রহণযোগ্যতা দিয়েও কাজ করে থাকি। সুতরাং এই ওবায়দুর রহমান খান নদভী যে আমাদের বেফাকের মধ্যে রয়েছে এবং এই ছাড়া আরো যারা বিতর্কিত লোক যেমন মাওলানা ফয়জুল্লাহ, এই লোক এদের মতো লোক বেফাকে থাকতে পারবে না। সাফ কথা, বেফাকে এই সব লোকের কারণে মাওলানা ওবায়দুর রহমান খান নদভী এই লোক বেফাকে আসার আগে যত সব গুজব যত কথা বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলছে, এখন সে গদিতে আসার পরে তার সেসব হক কথাগুলো কোথায়? কেন টাকার গরমে আর গদির গরমে সব ভুলে যায়? আজকে এই প্রোগ্রাম থেকে সাফ একদম পরিষ্কার ভাষা হচ্ছে, যারা কওমি বিষয়ের কওমি অঙ্গনের এলেমের বিষয়ে সনদের বিষয়ে এবং বিভিন্ন বিষয়ে অনর্থক লেয়াজু করেছে, আমরা তাদের অনিত বিলম্বে বরখাস্তের দাবি জানাচ্ছি। কোনো লেয়াজু নাই, সরাসরি তাদেরকে বরখাস্ত করতে হবে। নাম্বার 3, আমাদের যেই সনদ এবং যেই সনদের কার্যকারিতার বিষয় নিয়ে যে আলোচনা করা হচ্ছে, এগুলো আমাদের মত অনুযায়ী এবং আমাদের পূর্বসূরি হযরত মাওলানা মুফতি আমিনী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সহ ওনারা যেই প্রেসক্রিপশন এবং যেই নীতিমালা দিয়েছেন সেই নীতি অনুসারেই আমাদের সনদ পাস করতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে আমাদের এই শিক্ষাঙ্গনে যারা বেফাকের মধ্যে আরো যারা রয়েছেন, বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিনিধিরাই এখন এক কথা তখন আরেক কথা বলে এক এক সময় এক এক প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে দবায় রাখছে। কিন্তু ইনশাআল্লাহ এখন আমাদের আলহামদুলিল্লাহ আমরা যাদের কাছে পড়ি এলেম শিখি তারাও যথেষ্ট যোগ্য এবং তারা আমাদেরকেও যথেষ্ট যোগ্য করে তোলার চেষ্টা করছে। আমি এই অনুপ্রেরণা থেকে বলছি, যদি এইসব বিষয়ে অতি সত্বরে সুরাহা সমাধান করা না হয় তাহলে এই বেফাকের অধীনে আমরা কার্যক্রম চালাইতে খুবই অসন্তোষ প্রকাশ করছি। যদি এরপরেও কোনো কিছু কাজ না হয় তখন ইনশাআল্লাহ তৎক্ষণাৎ আরো বড় পরিসরে কাজ করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের